হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি কিন্তু আরেকটি রেসিপির সঙ্গে আজকে চলে এসেছি। তো আমি সুনিতা, আর আজকে আমি করছি মাছের ডিমের কারি। তো অনেকগুলো ডিম নিয়ে এসেছে, মোটামুটি 400 গ্রামের মতো ডিম নিয়ে চলে এসেছে। তো আমি ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে কি করব, দেখতে থেকো পুরো ভিডিও, কেউ কিন্তু স্কিপ করবে না, তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। আমি রান্নাঘরে এসে একটা কড়াইয়ের মধ্যে দেখো ডিমটাকে ছেড়ে দিলাম, আর আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবার আমি দিয়ে দিচ্ছি একটু লবণ। তারপর আমি দেখো ঢাকা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। সেদ্ধ আমার হয়ে গিয়েছে, দেখো সেদ্ধটা কিন্তু হয়ে গিয়েছে, আর ডিমটা কিন্তু অনেক ফুলে উঠেছে। আর এবার আমি একটা বাটিতে জল ছেঁকে তুলে নিয়েছি। আর এদিকে আমি মশলা নিয়ে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচো আর আদা কুচো, একটু রসুন কুচো, লঙ্কা কুচি আর সেদ্ধ আলু 4টে নিয়ে নিয়েছি। আর এখানে মশলার জন্য শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু চালমগজ, রসুন, এসব কিছু আমি নিয়ে নিয়েছি। এবার এইভাবে যদি ডিমের কারি করা যায়, ডিমটা কিন্তু প্রচুর পরিমাণে নরম হয়, খেতে খুব সুস্বাদু হয়। এবার আমি এর মধ্যে একে একে সব কিছু দিয়ে দেবো মশলা। এবার আমি প্রথমে দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো হলুদ। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো। যেহেতু আমি সেদ্ধর সময় একটু লবণ দিয়েছিলাম, তাই পরিমাণ অনুযায়ী কিন্তু দিতে হবে, যাতে লবণ বেশি না হয়ে যায়। তারপরে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। আর আমার চালের গুঁড়ো ছিল না, ওই জন্য আমি চালটাকে ভিজিয়ে রেখে মিক্সচারে পেস্ট করে নিয়েছি। সেই পেস্ট ধরো মোটামুটি 2 চামচের মতো দিয়ে দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো চালের গুঁড়িটা। তারপরে আমি দিয়ে দিচ্ছি সেই কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আদা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, আমি কিন্তু কাঁচা লঙ্কা দিলাম, কারণ আমি কয়েকটা বড়া তুলে রাখবো এমনি খাওয়ার জন্য, ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা কুচি করে দিয়েছি। এবার আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। ডিম অনুযায়ী কিন্তু আলুটা সেদ্ধ করতে হবে। তো আমি 4টে নিয়েছি, আমি মোটামুটি 2টো আলুর মতো গ্রেট করে দিয়ে দিয়েছি, 2টো আলু গ্রেট করে দিয়ে দিয়েছি, আর 2টো আলু ধরো গ্রেট করে রেখে দিয়েছি। এবার আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। দেখো আমার মাখা হয়ে গিয়েছে, খুব সুন্দর করে হাতের সাহায্যে মাখতে হবে। আর এরকম কিন্তু ডিম সেদ্ধ করে রান্না করলে কিন্তু খুব খুব ভালো লাগে, আর খুবই নরম হয়। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, আর কেউ স্কিপ করবে না, পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখো যে আমি কিভাবে করছি মাছের ডিমের কারি। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করছি। এবার আমি একটা গোল শেপ করে আমি বড়াগুলো এবার ভেজে নেব ভালো করে। কিছুটা দিয়ে দিলাম। তো আমি এপিট ওপিট করে দেখে দেখে ভালো করে এইভাবে ভেজে নেব, ডিপ ফ্রাই করে নেব মাছের ডিমের বড়াগুলো। তো আমি এইভাবে একটা একটা করে উল্টে দিলাম, দুই দিকটাই ভালো করে সুন্দর করে একদম গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি বড়াগুলো খুব সুন্দর করে ভেজে নেব। কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, দেখো। এবার আমি তুলে নিয়েছি, আর কিছুটা দিয়ে দেব, আর কিছুটা দিয়ে দিলাম। আর এদিকে আমি এইটুকু রেখে দিলাম, পরে এটা তরকারি করার পরে কিন্তু আমি বড়া করে খাবো। আর একটা মিক্সচারে আমি দেখো আদা নিয়ে নিলাম, পেঁয়াজ নিয়ে নিলাম, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, ধনের গুঁড়ো, আর আমি দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, কারণ আমি গুঁড়ো মশলাটা কিন্তু মিক্সচারে দিয়েই কিন্তু খাই, আর টেস্টটা কিন্তু অসাধারণ হয়। তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো জিরে। এবার আমি দিয়ে দিলাম হালকা একটু লঙ্কার গুঁড়ো। এবার আমি
ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে আমার এই বড়াটাও কিন্তু একদম ফ্রাই হয়ে গেছে। এবার আমি সেই ওই তেলের মধ্যে কিন্তু আমি ফোড়নে দিয়ে দিলাম একটু কালো জিরে হাফ চামচ, আর একটা তেজপাতা, আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম 3টে মতো। এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু কষাতে টাইম লাগবে, কারণ যেহেতু রসুন পেঁয়াজ পড়েছে, নাহলে গন্ধ থেকে যাবে। তো আমি এইভাবে নাড়তেই থাকবো, বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে কিন্তু একদম গ্যাসটাকে সিম করে কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো মোটামুটি আমার কষানো হয়ে গিয়েছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম গ্রেট করা আলুটা। তোমরা কিন্তু ডিম অনুযায়ী আলুটা সেদ্ধ দেবে, মানে গ্রেট করা আলুটা দেবে। তো আমি মশলার সঙ্গে ভালো করে গ্রেট করা আলুটাকে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আরেকটু কষিয়ে নেব, যেহেতু আলুটা পড়েছে ওই জন্য ভালো করে আরেকটু কষিয়ে নিতে হবে। একদম কিন্তু ভালোভাবে আমার দেখো কষানো হয়ে গিয়েছে। এবার আমি জলটা দিয়ে দেবো, পরিমাণ মতো জল দেবো, বেশি জল দিব না, গ্রেভি টাইপের হবে। তো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এবার অনেকক্ষণ ধরে আমি ফুটতে দিয়ে দেব। দেখো আমার অনেক ফুটে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো। তো এবার আর কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি। দেখো অনেকটাই কিন্তু ঝোলটা শুকিয়ে গিয়েছে, মানে বড়াতে ঝোল টেনে নিয়েছে। এবার কিন্তু আমি গ্যাসটাকে একদম সিম করে দিয়েছি। তারপরে আমি ওপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে মাছের ডিমের এই কারি। তো এবার আমি তুলে নিচ্ছি। কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছিল। তারপরে দেখো এই যে আমি দেখাচ্ছি কেমন হয়েছে গ্রেভিটা। মাছের ডিমের কারি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, বেল আইকন প্রেস করতে ভুলবে না, তাহলে সর্বপ্রথমে আমার ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। সব মিলিয়ে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। এরকম কিন্তু ট্রাই করলে তোমাদের খুব ভালো লাগবে। মাছ কিন্তু ফেল হয়ে যাবে এই মাছের ডিমের কারির যদি থাকে, মাছ মাংস সব ফেল হয়ে যাবে। আর তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবে। আমি তুলে দেখাচ্ছি কয়েকটা কেমন হয়েছে। যেহেতু মাছের ডিমের কারি করেছি, বেশি ঝোল করিনি, তো আমি এইভাবে একটু ডেকোরেশন করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর দেখো কতটা পরিমাণে নরম হয়েছে। মাছের ডিম কিন্তু সহজে নরম হয় না। তোমরা কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করবে। আবার তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা বন্ধুরা।